নমস্কার বন্ধুরা, ফেমাস দোলনস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য, যাতে করে আপনারা চটজলদি রান্না করতে পারেন। আর সবথেকে বড় জিনিস, মুখের স্বাদ বদলানোর জন্য কিন্তু এই রেসিপিটা একবার হলেও বাড়িতে তৈরি করতে পারেন। গন্ধরাজ লেবুর ডাল, পাতলা করে মুসুরির ডাল, আর তার সাথে করেছি পোস্ত ছড়ানো আলু ভাজা। রেসিপি তৈরি করার জন্য প্রথমে মুসুরির ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সামান্য নুন। নুন দিলে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার দেখুন, ডালটা একদিকে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি, আর অপর দিকে কড়াই বসিয়েছি আলুটা ভাজবো। সকালবেলায় কিন্তু চটজলদি এরকম দুটো রেসিপি করে দিলে সকালবেলা জলখাবারের জন্য বা অফিসে যাওয়ার জন্য কিন্তু দারুণ রেসিপি, একবার বাড়িতে তৈরি করে দেখতে পারেন। সর্ষের তেল দিয়ে দিলাম, তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তারপর আমি আলুটা ভাজবো। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মাঝারিতে দিয়ে পেঁয়াজটা ভাজছি। পেঁয়াজ বেশ ভাজা ভাজা হয়ে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব নুন আর হলুদ। দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিচ্ছি এখন হলুদ, আর দিয়ে দেবো এখন কেটে রাখা আলু। আলু যখনই দিয়ে দেবেন তখন কিন্তু লো ফ্লেম বা মাঝারি ফ্লেমে রাখবেন না, হাই ফ্লেমে দিয়ে ভাজবেন। এবার আমি হাই ফ্লেম দিয়েছি, আর কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেওয়ার পর ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। 1 মিনিট মতো আমি ভাজছি, আবারও ঢাকা খুলে নিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন বেশ সুন্দর কিন্তু ভাজা ভাজা হচ্ছে। আবারও ঠিক এইভাবে ঢাকা দিয়ে দেব। এখন যেহেতু গরমকাল, তাই এইরকম হালকা পাতলা রেসিপি ভালোই লাগবে। আশা করব আজকের আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর দেখুন, এদিকে কিন্তু আস্তে আস্তে আমার আলুটা বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, আর আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দেখুন দিয়ে দেবো এর উপরে কিছুটা পোস্ত। পোস্ত দিয়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আমি গরম গরম পরিবেশন করব। আর আমার চ্যানেলে কিন্তু গরমের আরও অনেক রকমের রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এবার দেখুন আলু ভাজা হয়ে গেছে, আর অন্যদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে। ডালে আমি কাটা দিয়ে নিচ্ছি। এরপর নুন আর হলুদ দিয়ে এই ডালটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। মোটামুটি 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। তারপর আমি ফোড়ন দেওয়ার জন্য একটা কড়াই বসিয়ে দেবো। দেখুন দিয়ে দিলাম এখানে কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা বা কেটে রাখা কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি হলুদ। যেহেতু আমি আগেই সেদ্ধ হওয়ার সময় নুন দিয়েছিলাম, তাই এখানে আমি আর এখন নুন দিলাম না। আগে চেক করব, তারপর নুনটা দেব। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা দেওয়ার পর দিয়ে দেবো এখন আমি এর মধ্যে 2টো শুকনো লঙ্কা, আর এখানে রাঁধুনি ফোড়ন দেব। ফোড়ন ভালো করে কিন্তু ভেজে নেবেন। ফোড়ন যতক্ষণ না ভালো করে ভাজবেন, ডালের স্বাদ কিন্তু ততক্ষণ ভালো আসবে না। এবার দেখুন ফোড়নটা ভালো করে ভেজে নিচ্ছি। আর ডালের রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। ফোড়ন ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম আমি ডালটা। ডাল দিয়ে হাই ফ্লেমে 1 মিনিট মতো ফুটিয়েছি। ফোটানোর পর ডালটাকে আমি এখন ঠান্ডা করব, মানে একদম ঠান্ডা নয়, মোটামুটি ঠান্ডা করে নেব। কেন একদম ফুটন্ত গরম এই ডালের মধ্যে লেবু কখনো দেবেন না, তাহলে কিন্তু একদম তেতো হবে ডালটা। এবার আমার ঠান্ডা হয়ে গেছে, দিয়ে দিলাম স্লাইস করে কেটে রাখা গন্ধরাজ লেবু। দেখুন ডাল আমার তৈরি হয়ে গেল। ডালটা আমি এখন নামিয়ে নিচ্ছি। আবারও বলছি, ডালের মধ্যে লেবু দিয়ে কখনো ফোটাবেন না, বা গরম ডালে লেবু দেবেন না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে আপনাদের ডাল। তাই এই ছোট ছোট টিপসগুলো এবং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অনুরোধ করছি। আশা করব আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশন যাবে। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।